হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে। পরমহংস শিরোমণি সুখদেব গোস্বামী পাদ আসন্ন মৃত্যুগ্রস্ত মহারাজ পরীক্ষিতের সভাতে গিয়ে যেভাবে শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানদেবীর অনুষ্ঠান করেছিলেন, সেই ক্রম অনুসারে আজ তাহার সপ্তম দিবস বা অন্তিম দিবস। গতকালকে আমরা দ্বারকা উপরে দুর্বাসা ঋষির অভিশাপ করেছে, সেটাও ভগবত ইচ্ছায়। ভগবানের ইচ্ছা ছাড়া কখনো কোনো কিছু হয় না। যেখানে যা কিছু হচ্ছে সব ভগবত ইচ্ছা। ভগবান তিনার নিজের যদুবংশকে নিজেই ধ্বংস করার জন্য এই সাধু মহাত্মাকে দিয়ে একটা লীলা রচনা করলেন। তাই দুর্বাসা ঋষি যদুবংশের উপরে অভিসম্পাদ দিলেন যে এই মিশনের দ্বারা তোমাদের যদুবংশ নাশ করিবে। এদিকে দেবর্ষি নারদ তীর্থ ভ্রমণ করতে করতে দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। বসুদেব দেবকী দেবর্ষি নারদকে পঞ্চার্ঘ দিয়ে পূজা করলেন, আর পূজা করে এই দ্বারকার উপর যে অভিসম্পাদ করেছে তার বিষয়ে আলোচনা করছে। দেবর্ষি নারদ ভগবান শ্রীকৃষ্ণের দর্শনের আশায় তিনি প্রায় সময়ই দ্বারকাতে আসতেন। যদিও তিনার উপরে দক্ষের অভিসম্পাদ ছিল, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে সেই অভিসম্পাদ কোনো কাজ হইত না। বসুদেব নিজের মঙ্গলের জন্য তিনি বহুভাবে প্রশ্ন করলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দেবর্ষি নারদ বললেন, আপনি আজকে আমাকে যেভাবে প্রশ্ন করেছেন সেইভাবে কোন এক সময় নিমি মহারাজ নবযুগেন্দ্রকে প্রশ্ন করেছিলেন। নবযুগেন্দ্র বলতে মহাত্মা ঋষভদেবের 9 পুত্র। মহাত্মা ঋষভদেবের ছিল 100টি পুত্র। 100 পুত্রের মধ্যে এই 9 পুত্র যুগেন্দ্র হয়েছিলেন, এই জন্য তাদেরকে নবযুগেন্দ্র বলা হয়। তো নিমি মহারাজ কোন এক সময় এক বিশাল যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞে নবযুগেন্দ্র এসে উপস্থিত হয়েছিলেন। সেই নবযুগেন্দ্র নিমি মহারাজ তিনি অত্যন্ত আদরের সহিত, সম্মানের সহিত, শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত পূজা করেছিলেন। তাদের নাম হল কবি, কবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, কৃপিলয়া, অবিভূত্র, দ্রমিল, চমস আর অর্ঘাত। নেপালের মিথিলা, জনকপুর ইত্যাদিকে বিদর্ভ দেশ বলা হয়। নিমি মহারাজ বিদর্ভ দেশে রাজা ছিলেন, এই কথা আলোচনা করা হয়েছে। তো আমাদের ভারতবর্ষের নাম হল অজনাভ বর্ষ ছিল আগে। তো বিদর্ভ রাজ মহারাজ নিমি বলা হয়েছে। তখন অখণ্ড ভারতবর্ষ ছিল, এইগুলো ভারতের অন্তর্ভুক্ত ছিল, এই জন্য এখানে বলা হয়েছে। তো বিদর্ভ বাচ অর্থাৎ নিমি মহারাজ বলছেন কি, দুর্লভ মনুষ্য দেহ দেহিনাম ক্ষণভঙ্গুর তথাপি দুর্লভং মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনাম। অর্থাৎ
এই ভারতবর্ষে মনুষ্য জন্ম লাভ করা খুব দুর্লভ। আবার মনুষ্যের মধ্যে যারা সাধু সন্ত মহাত্মা, তাদের দর্শন, তাদের স্পর্শন পাওয়া তো আরো দুর্লভ। এই জন্য সাধুগুরু বৈষ্ণবরে তিনি খুব আদর করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। নিমি মহারাজ তাদেরকে বসালেন, সেবা পূজা করলেন। তারা যখন প্রসাদ প্রসাদ পেয়ে বিশ্রাম করলেন, তো নিমি মহারাজ গিয়েছেন তাদের পদ সম্ভাষণ করতে। এবং পদ সম্ভাষণ করতে করতে 9 জন ঋষিকে তিনি 9টা প্রশ্ন করেছিলেন, যাহা জীবের হিতের জন্য, জীবের মঙ্গলের জন্য, জীবের কল্যাণের জন্য। নিমি মহারাজের প্রথম প্রশ্ন ছিল, যে ধর্ম যাজন করিলে জীবের কল্যাণ হয় সেই ধর্ম কি, এবং সেই ধর্ম কিভাবে পালন করা যায়। এই প্রশ্নের উত্তর নবযুগের মধ্যে যিনি কবি ছিল তিনি বললেন যে সমস্ত ধর্ম থেকে শ্রেষ্ঠ ধর্ম হলো ভাগবত ধর্ম। প্রতিটা মানুষকে এই ভাগবত ধর্ম যাজন করা উচিত, ভগবান শ্রীকৃষ্ণের পূজা করা উচিত। কারণ একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই পারবেন তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করতে, উদ্ধার করতে। অঞ্জ পুমানম বিদুষং বিধি ভগবতাম হি জ্ঞান, যে বৈ ভগবতা ভুক্তা উপায়া হি আত্মলব্ধয়ে। যদি কেউ নিজের মুক্তি চায়, যদি কেউ সাক্ষাৎ ভগবান পদপদ্ম লাভ করতে চায়, যদি কেউ নিত্য গোলক ধামে গিয়ে বাস করতে চায়, তাহলে তার অবশ্যই কর্তব্য ভাগবত ধর্ম অবলম্বন করা। এই ভাগবত ধর্ম অবলম্বন করে মানুষ সমস্ত বিঘ্নকে দূর করতে পারে, সমস্ত মঙ্গলকে দূর করতে পারে, সমস্ত আপদ বিপদকে দূর করতে পারে। আর ভাগবত ধর্ম এমন একটা ধর্ম, যদি এর মধ্যে একটু ত্রুটি বিচ্যুতি হয়, মন্ত্র উচ্চারণে ভুল হয় বা ক্রিয়া মুদ্রায় ভুল হয়, তথাপিও ভগবান তাহা ক্ষমা করে দেন, তাকে যথার্থ ফলই দিয়ে থাকেন। একজন পণ্ডিত সে মন্দিরে গিয়ে শ্রী বিষ্ণুবে নমঃ বলে ভগবানকে প্রণাম করেছে। এক মূর্খ সেও গিয়েছে মন্দিরে গিয়ে কি বলছে, বিষ্ণায় নমঃ। পণ্ডিত বলছে, ভুল বললে কেন বেটা? বিষ্ণু শব্দ উকারান্ত, নম যুগে চতুর্থী বিভক্তি হয়, তো বিষ্ণু শব্দের চতুর্থীর এক বচনে বিষ্ণুবে নম হবে, তো বিষ্ণায় নম বললি কেন? হলো না, ভুল হয়েছে। আরে কৃষ্ণ শব্দকে বলা যায় কৃষ্ণায় নম, কিন্তু বিষ্ণুকে বিষ্ণায় নম বলা যাবে না, কারণ কৃষ্ণ শব্দ অকারান্ত আর বিষ্ণু শব্দ উকারান্ত। আচ্ছা, ভাবগ্রাহী জনার্দন ভগবান বলছেন, বাবা ও তো ব্যাকরণ করে নাই, মূর্খ মানুষ, কিন্তু তার ভাব ঠিক ছিল, তার ভক্তি ঠিক ছিল। তাই তুমি বিষ্ণুবে নম বলে যে ফল পেয়েছ, ও বিষ্ণায় নম বলে আমি সেই ফলেই তাকে দান করলাম। তাহলে ভগবান হলেন ভাবগ্রাহী। তিনি যে কতটুক ভাবগ্রাহী এই শ্লোকের দ্বারা তার প্রমাণিত হয়ে গেল। কিন্তু দেবদেবীরা মানবে না। দেবদেবীর মন্ত্র পাঠ করতে গিয়ে যদি একটু ভুল করো, ভুল ফলটাই ভুল হয়ে যাবে, বিপরীত হয়ে যাবে। এরকম অনেক মহাত্মাদের জীবনে ঘটেছে। ভুল মন্ত্র উচ্চারণ করলে সেই মন্ত্র কখনো সিদ্ধি হয় না, হয়নি। কিন্তু ভগবানের ক্ষেত্রে এমন এখন আপনি গীতা পাঠ করতে বসেছেন, গীতা পাঠ করে তো আপনার অভ্যাস নেই, সংস্কৃত পড়ে অভ্যাস নেই। আচ্ছা, তবুও বলছেন গীতা পাঠ করা ভালো, এই জন্য গীতা পাঠের জন্য আপনি বসে গেছেন। গীতা পাঠের মধ্যে আপনি বসেছেন,
সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে ভুল হচ্ছে, কোনো পাপ হবে না, অপরাধ হবে না, কারণ ভাবগ্রাহী জনার্দন। ভগবান দেখবেন তোমার ভাব। তার প্রমাণ দক্ষিণ ভারতে এক ব্রাহ্মণ ছিলেন, নাম ছিল তার যুধিষ্ঠির। কলিযুগ পাবনবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পরে দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন। রঙ্গনাথজি মন্দিরের পাশে শ্রী সম্প্রদায়ের বেশ বৈষ্ণব আছে। তার মধ্যে এক হলেন প্রবোধানন্দ সরস্বতী, আমাদের ছয় গোস্বামীর মধ্যে গোপাল ভট্ট গোস্বামীর বাবা কাকায়া। তো এরা মহাপ্রভুকে বৈষ্ণব সন্ন্যাসী দেখে খুব আদর আপ্যায়ন করে নিয়ে গিয়েছে। মহাপ্রভু তাদের বাড়িতে 4 মাস ছিলেন। এই যে চতুর্মাসের সামনে আরম্ভ হবে, সামনে শয়ন একাদশী থেকে উত্তান একাদশী, এই 4 মাস ছিলেন। তো মহাপ্রভু মধ্যে মধ্যে ওই রঙ্গনাথজি দর্শন করার জন্য যেতেন, শ্রী রঙ্গনাথজি দর্শন করতে যেতেন। রঙ্গনাথজির বারিন্দার মধ্যে বসে এক ব্রাহ্মণ গীতা পাঠ করেন। গীতার একটা শ্লোক শুদ্ধ নয়, সব ভুল। হয়তো অনুষ্কার উচ্চারণে ভুল, নাহলে বিসর্গ উচ্চারণে ভুল, বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে। অথচ ইনার ভাবের দ্বারা গীতা পাঠ করে যাচ্ছেন, আর অজস্র নয়ন জল বয়ে যাচ্ছে, কাঁদছে আর গীতা পাঠ করছে। তো আশেপাশে যারা পণ্ডিত ছিল এরা আবার ঠিককারি করে, উপহাস করে, পরিহাস করে। কি পণ্ডিতজি, গীতা পাঠ কখন শেষ হবে? কি গীতা পাঠ করছে? কতজনে কত কথা বলে। উনি কিন্তু কারো কথা শুনছেন না, উনি উনার মতন উনি গীতা পাঠ করেই যাচ্ছেন। মহাপ্রভু দেখলেন এখানে গীতা পাঠ হচ্ছে, এখানে একটু বসি। মহাপ্রভু দণ্ডবত প্রণাম করে বসলেন গীতা পাঠ শোনার জন্য। তো গীতা পাঠ চলছে, তো চলছে, গীতা পাঠ তো আর বন্ধ হয় না। এখন যারা পণ্ডিতরা 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সম্পূর্ণ গীতা পাঠ করে নেয়। গীতার 700 শ্লোক পাঠ করতে 1 থেকে 1.5 ঘন্টা মধ্যে পাঠ হয়ে যায়। সে বেচারা তো মূর্খ, কোথায় পড়ে, ঠেকে পড়ে করতে তার তো 5 ঘন্টা 6 ঘন্টা লেগে যায়। আর মহাপ্রভু বলেছেন সমস্যা, গীতা পাঠ শেষ না হলে উঠেও যেতে পারি না। বসে আমার তার কোনো কাজ নাই, এখানে বসে গীতা পাঠই শুনলে। সব থেকে বেশি ইন্টারেস্ট ছিল মহাপ্রভুর কোথায়, যে গীতার 700টা শ্লোকের মধ্যে কোন শ্লোকটা তার হৃদয়ঙ্গম হয়েছে, সে গীতা পাঠ করতে চান, কাঁদতেছে। গীতাতে তো কান্নার কিছুই নাই গীতা পাঠের মধ্যে। গীতা পাঠ করবে আর কাঁদবে কেন? তার নিশ্চয়ই গীতার 700 শ্লোকের মধ্যে কোনো একটা শ্লোক তার হৃদয়ের মধ্যে লেগেছে মনের মতো, এই জন্য সে কাঁদতেছে। ওইটাই আমি জিজ্ঞেস করে জানতে চাবো যে গীতার কোন শ্লোকটা তার হৃদয়ঙ্গম হয়েছে। এই জন্য মহাপ্রভু 6 ঘন্টা বসে আছেন। যখন গীতা পাঠ শেষ হইল, গীতাকে প্রণাম করে রাখল, তখন মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, হে ব্রাহ্মণ ঠাকুর, গীতার 700 শ্লোকের মধ্যে কোন শ্লোকটা তোমার হৃদয়ের মধ্যে লেগেছে, যে তুমি গীতা পাঠ করছো আর কাঁদছো, গীতা পাঠ করছো আর কাঁদছো? তখন ওই ব্রাহ্মণ, ওই যুধিষ্ঠির ব্রাহ্মণ বলছে, আমি কোনো সংস্কৃত শ্লোকের অর্থই জানি না, সংস্কৃত শ্লোকের কোনো অর্থই জানি না। তো অর্থ জানো না, তো তুমি গীতা পাঠ করে যাচ্ছ, আর এই ভুল গীতা পাঠ করে যাচ্ছ। বলে, আমার গুরু ভাইকে আমি গীতা পাঠ করে যাচ্ছি। আমার গুরুদেব আমাকে দীক্ষা দেওয়ার পরে বলছে, এই বেটা, প্রতিদিন গীতা পাঠ করবি, প্রতিদিন 1 অধ্যায় গীতা পাঠ করবি, না হলে 10টা শ্লোক পড়বে, 5টা শ্লোক পড়বে, 3টা শ্লোক পড়বে, 2টা, 1টা, অর্ধ শ্লোক, 1 পাদ হলেও ডেইলি উচ্চারণ করবে গীতা। গুরু বাক্য শিরোধার্য, মন্ত্রমূলম গুরু বাক্যম। তো সেই থেকে আমি গীতা পাঠ আরম্ভ করেছি। কয়েকদিন গীতা পাঠ করার পরে কি দেখি, আমি যখন গীতা পাঠ করি তখন দেখি গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দাঁড়িয়ে আছে। অর্জুনের রথের মধ্যে
ভগবান অর্জুনকে বলতেছেন, এই দৃশ্যটা আমি গীতার মধ্যে দেখতে পাই। তো আমি যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণই ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পাই, অর্জুনকে দেখতে পাই। এই জন্য আমার গীতা পাঠ ছাড়তে ইচ্ছা হয় না। এক অধ্যায় পাঠ করতে ছেড়ে দিতে পারি, 10টা শ্লোক পাঠ করতে ছেড়ে দিতে পারি, কিন্তু যতক্ষণ আমি গীতা পাঠ করব ততক্ষণই তো ভগবানকে দেখব। এই জন্য আমার মনটা না এত প্রসন্ন। এই জন্য কে কি বলছে বলো, আমার সতীর্থ বন্ধুরা দেখো কত বলে, এই পান্ডাগুলা, এই ব্রাহ্মণগুলা আমরা কত কথা বলে, কিন্তু আমি কারো কথা শুনি না। আমি আমার মতো গীতা পাঠ করে যাই। মহাপ্রভু তাকে প্রণাম করে বললেন, বাবা তুমি হলে যথার্থ গীতা পাঠক, তুমি হলে যথার্থ গীতা পাঠক। না সংস্কৃত শ্লোকের অর্থ বুঝো, না সংস্কৃত শ্লোক পড়তে পারো, কিন্তু তোমার ভাব, তোমার ভক্তি, তোমার প্রেমেতে ভগবান তোমার উপরে সন্তুষ্ট হয়ে গেছে। আর তুমি যে গুরুবাক্য পালন করে গিয়েছ, এই জন্য দেখেন এই গীতাতেও ভগবান তোমাকে কৃপা করে নিয়েছে। তুমি গীতার মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছ। তাহলে প্রমাণিত হলো কি, ভগবান এত দয়ানিধি, এত দয়াময়, এত কৃপাময়। তিনাকে দয়া সিন্ধু বলা হয় না, তিনাকে দয়া নিধি বলা হয়। কেন বলা হয়? নিধি মানে সমুদ্র, সিন্ধু মানে সমুদ্র। সমুদ্রের মতন অগাধ দয়া তিনার। একটু যদি কারোর প্রতি ভালোবাসা পান, একটু প্রেম পান, বাস এতেই ভগবান সন্তুষ্ট। তো তাকে ভালোবাসে কজনে? তাকে ভালোবাসে কজন? ভালোবাসতে জানে না মানুষ। মানুষ মানুষকে ভালোবাসতেই জানে না, তো ভগবানকে ভালোবাসবে কেমন করে? যিনি ভগবানকে ভালোবেসেছেন তিনি তিনার সমস্ত কর্মফল ভগবানকে অর্পণ করে দিয়েছেন। ভালো হলেও ভগবান, খারাপ হলেও ভগবান। কিন্তু কেউ যদি চণ্ডী পাঠ করতে বসে আর যদি সে ভুল মন্ত্র পাঠ করে, মা চণ্ডী কিন্তু ছাড়বে না, ধরে ঘাড় মটকাইয়া খাই নেবে। কিন্তু ভগবানের ক্ষেত্রে অন্যটা। দেখেন গতকালকে আমরা সুদামা চরিত্র পাঠ করলাম। সুদামা যে 4 মুষ্টি চিরা নিয়ে গেল আর তুলসী পাতা দিয়েছিল, দেয় নাই তো। আমরা ভগবানকে ভোগ দিতে গেলে তুলসী পাতা দেই, গঙ্গার জলে ছিটা দেই, ক্রিয়া করি, মুদ্রা দেখাই, কত কিছু করে, প্রার্থনা স্তুতি ভক্তি মনে প্রণাম করি। তারপরও ভগবান সেবা গ্রহণ করেন কিনা তিনিই জানেন। আর সুদামা কোনো কিছু, ভগবান ওরা তার কাছ থেকে কেড়ে নিয়ে খেয়ে গেলেন, কেড়ে নিয়ে খেয়েছে। ঠিক তেমনি ভাবে কলিযুগে শুক্লাম্বর ব্রহ্মচারী, শুক্লাম্বর ব্রহ্মচারী মানুষের বাড়িয়ে বাড়িয়ে ভিক্ষা করতেন। সেই ভিক্ষালব্ধ দ্রব্য এনে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পেতেন। এই একদিন শ্রীবাস পণ্ডিতের ঘরে বৈষ্ণব সেবা হচ্ছে, সব সাধুরা গিয়ে উপস্থিত, সেখানে গান বাজনা কীর্তন হচ্ছে, মহাপ্রভু নৃত্য করতেছেন। তো গানের কীর্তনের ধ্বনি শুনে ও ভিক্ষা করতে করতে শ্রীবাস পণ্ডিতের ঘরে গিয়ে ঢুকেছে। গিয়ে দেখে মহাপ্রভু কীর্তন করছে, তো দাঁড়িয়ে দেখতেছে মহাপ্রভুর কীর্তন। মহাপ্রভু কীর্তন করতে করতে, নৃত্য করতে করতে এসে ফস করে তার ঝোলার ভিতরে হাত ঢুকাই দিয়েছেন, ঢুকাই এক মুঠ বের করে মুখে দিয়ে দিয়েছেন। আর সে তো আরে প্রভু প্রভু কি করছেন, কি করছেন? এর মধ্যে সিদ্ধ চাল আছে, এর মধ্যে কোনো কাকর আছে, ধান আছে। মানুষের তো ভালো জিনিস আর ভিক্ষা দেয় না, খুদ, কাকর, ধান, কত কিছু থাকবে এর মধ্যে, কিন্তু প্রভু নিয়ে খেয়ে নিয়েছে। এই জন্য বলা হয় ভাবগ্রাহী জনার্দন। একমাত্র ভগবানই হলেন ভাবগ্রাহী। यदि नाथ का नाम दयानिधि है तो दया भी करेंगे कभी ना कभी। यदि नाथ का नाम दयानिधि है तो
তাই সমস্ত কর্ম ভগবানকে অর্পণ করে দাও। বললেন কায়েন বাচা মনসেন্দ্রিয়ার্বা বুদ্ধাত্ময়াত্মা ভান স্মৃতম শবাবা করোতি যদিজতে সকলং পরস্মে নারায়ণ ইতি সমর্পয়ামি। তুমি মনের দ্বারা যা কিছু করবে, তুমি বাক্যের দ্বারা যা কিছু করবে, তুমি বুদ্ধির দ্বারা যা কিছু করবে, তুমি দেহের দ্বারা যা কিছু করবে, সবকিছু ভগবানকে অর্পণ করে দাও। তেরা তুঝকো অর্পণ ক্যা লাগে মেরা। আমি কি নিয়ে এসেছি আর কি নিয়েই বা যাব। আমি খালি হাতে এসেছি, খালি হাতেই যাব। এখানে যা কিছু কর্ম করব সব ভালো মন্দ সব তোমার চরণ অর্পণ। गुण अवगुण सब तेरे अर्पण, पाप पुण्य भी तेरे अर्पण, ये जीवन भी तेरी अर्पण। क्यों? मैं तेरी चरण की दास हूं। আমি তোমার চরণের দাস। সুধা তুমি প্রভু, আমি দাস। আমার ভালো মন্দ যা তুমি জানো। হয়ে গেল, उसकी बेरा पार। भगवान बोले, भगवान तो प्रेमा भूखा, प्रेम की भूखा हूं मैं, प्रेमी एक ही सार, और जो प्रेम से भसता है मुझे उसकी बेरा पार। তাই ভগবানকে প্রেমের সহিত ভজন করতে হয়। ভগবান হলেন প্রেমা ভূখা। অহংকার, ভজনে অহংকার আসলেও ভগবানকে পাওয়া যায় না। তাই যা কিছু করছে সব ভগবানকে অর্পণ করে দাও। তাহলে ভগবান কিন্তু আপনাকে পার করে দিবে ভবনদী। ভবনদী পার করে দিবে। তাই বলছে যার হয় না গানে জ্ঞান তার হবে না 18 পুরাণে জ্ঞান। মহাজনগঞ্জে গান রচনা করে গিয়েছেন এমনি, क्या लेके आया बंदा और तो क्या लेके जाएगा, क्या लेके जाएगा, 2 दिन का ही जिंदगी है, 2 दिन का ही मेला, क्या लेके आया बंदा। কি নিয়ে এসেছে, কি নিয়ে যাবে? এই অনিত্য দেহ দিয়ে নিত্য বস্তু ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য ভগবান এই মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছেন। ভোগ বিলাসের জন্য নয়। ভোগ বিলাস অন্যান্য দেহেতে করেছেন। তাই বলছেন একমাত্র শ্রেষ্ঠ ধর্ম হলো ভাগবত ধর্ম। যে ধর্মের কথা আমরা 7 দিন ধরে আলোচনা করে যাচ্ছি, যে ধর্ম যাজন করলে আর জীবকে মাতৃগর্ভে আসতে হবে না, এই 84 লক্ষ যোনি ভ্রমণ করা আর শেষ। কিন্তু যে হরি ভজন করবে না, অন্যান্য দেবদেবীর ভজন করবে, অন্যান্য দেবদেবীর ব্রত করবে, অন্যান্য দেবদেবীর প্রসাদ খাবে, পূজা করবে, শেষ 84 লক্ষ যোনি ভ্রমণ করতে পারবে। भटक रहा ये संसार में करके भ्रष्टाचार, अहे जीव तू भव नदी कैसे होगी पार। तन बल धन बल बुद्धि बल सारे करे ना कोई काम, और एक बार मुख में ले ले बंदा श्री राधे राधे नाम। राधा नामेर एतई शक्ति। তাই কায় মন বাক্যে হরি ভজন করতে হবে। হরি ভজনটা শিক্ষা দিবে কে? সদ্গুরু। এই জন্য সদ্গুরুদেবের চরণাশ্রয় করতে হয়। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুদেব। আমার মতো ভণ্ড সাধু চরণাশ্রয় করলে উদ্ধার হতে পারবা না। সদ্গুরুদেবের চরণাশ্রয় করো, সদ্গুরুদেবের ভজন করো, দেখবেন উদ্ধার হয়ে যাবে। গুরু কৃপা হি কেবলম।
আর যে ব্যক্তি কায় মনোবাক্যে গুরু সেবা করে, গুরু সেবা মানে কি? গুরুর আদেশ পালন করা। সেবা দুই প্রকার, একটি হলো পরিচর্যারূপী সেবা আর একটা হলো প্রসঙ্গরূপী সেবা। পরিচর্যারূপী সেবা কাকে বলে? গুরুদেবের কাপড় চোপড় ধুয়ে দেওয়া, থাল বাসন ধুয়ে দেওয়া, ঘর দুয়ার মুছে দেওয়া, গুরুদেবের পা টিপে দেওয়া, গুরুদেব অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করা, ডাক্তার এনে দেখানো, শারীরিক যেগুলো, এগুলা হলো। আর প্রাসঙ্গিক এই যে ভাগবত কথা, হরি কথা, প্রসঙ্গ, ভগবত প্রসঙ্গ আলোচনা, এই তো দুই ভাবে সেবা। মধ্যে মধ্যে গুরুদেবকে আনবেন, একটু পাঠ কীর্তনের ব্যবস্থা করবেন, ধর্ম প্রচার হবে, 10 জন 20 জন আসবে, তারা বুঝবে, জানবে, শিখবে, তারা দীক্ষা গ্রহণ করবে, তারা ভক্তি রাজ্যে অগ্রসর হবে। ভক্তি রাজ্যে পরিচর্যা। অতএব সদ্গুরুর চরণাশ্রয় করে সবাই ভজন করে। এই সাধু গুরু বৈষ্ণবগণ সাধারণ মানুষ হইতে অনেক ঊর্ধ্ব স্তরে। আমরা বুঝি না, বুঝেছেন নিমি মহারাজ। আর এই জন্যই তো তিনি এত শ্রদ্ধা, এত ভক্তি, এত প্রণাম করে, এত সেবা করে। তাদের কাছে জিজ্ঞাসা করছেন কিভাবে ভগবান পদপদ্ম লাভ করা যায়। আর আমরা সাধু দেখলে কি করি? বাবা আমার হাতটা দেখেন তো, ব্যবসা বাণিজ্য ভালো চলতেছে না, ফ্যাক্টরিটা ভালো যাচ্ছে না। আচ্ছা এই দেখেন তো, আমার মেয়ের একটু খুশিটা বিচার করো তো, মেয়ের বিয়ে টিয়ে এই বছর হবে কিনা, ছেলের চাকরি হবে কিনা, বৌমার বড় নাতি নাতর হবে কিনা। সাধু দেখলে এই সমস্ত প্রশ্ন। ওই সাধুসন্ত মহাত্মাকে হরিভজনের জন্য, আত্মকল্যাণের জন্য কোনো প্রশ্ন নাই। কিভাবে সাধন করব, ভজন করব, মায়ার সংসার কাটিয়ে যাব, তা নাই। আরো মায়ার মধ্যে ডুবতে চায়, নিজে ডুবে আছে, সাধুকেও আমার মায়ার মধ্যে নিয়ে ডুবাবো। আমার সংসারের ঝামেলা সব সাধুর মাথায় তুলে দিলাম। উল্টা হয়ে যায়। তাই বলছেন সদ্গুরুর চরণাশ্রয় করবেন। গুরুদেবের সঙ্গে পরমার্থিক সম্বন্ধ, জাগতিক কোনো সম্বন্ধ নাই। চৈতন্য চরিতামৃত গ্রন্থ খুলে দেখবেন, মহাপ্রভু পরিষ্কার বলছেন। মহাপ্রভু যখন গম্ভীরায় ছিলেন, তখন ভবানন্দের 2 ছেলে রাজঘাট দিয়ে গন্ডগোল করে দিয়েছে। রাজা প্রতাপ রুদ্রে বাণীনাথকে রাজা চাঙ্গের উপরে তুলে নিয়েছেন, শুলে চড়াবেন। সবাই এসে দৌড়ে এসে উপস্থিত মহাপ্রভুর কাছে, প্রভু প্রভু আপনি একটা ব্যবস্থা করুন, রাজা তো এখনই বাণীনাথকে শুলে চড়াই দিয়েছে, মেরে ফেলবেন। আমি কি করব? আরে আপনি এক কথা বললেই তো রাজা চুপ চুপ হয়ে যায়। আপনি একটু বললেই তো হয়ে যায়, তার প্রাণটা বেঁচে যায়। ভবানন্দের পরিবারের সবাই আপনার সেবা করে, আপনার যত্ন করে, আপনার সবকিছু করে, আর তারা বিপদে পড়ছে আপনি দেখবেন না। বলে এর জন্য নিয়ে আমার সঙ্গে পরমার্থিক সম্পর্ক, জাগতিক কোনো সম্পর্ক। কেন রাজা ওকে বেতন দেয় না? রাজা রায় রামানন্দকে যেভাবে বেতন দেয়, ভবানন্দের 5 ছেলে 5 পুত্রকেই তো বেতন দেয় কাজ করার জন্য। তুমি বেতন নিচ্ছ, কাজ করছো, তার থেকে পয়সা মারবা কেন? পরিষ্কার ভগবান বলে দিয়েছে মহাপ্রভু। তুমি কাজ করে কাজের হিসাব দিতে পারছো না, টাকা পয়সার হিসাব দিতে পারছো না, তো রাজা তো তোমাকে শুলে চড়াইবেই। এর জন্য আমাকে কেন লাগবে? আমার কাছে যদি আর কেউ এসে দ্বিতীয়বার বলো যে ভবানন্দের পরিবারকে রক্ষা করার জন্য আমি যেতে হবে, আমি এই পুরী ত্যাগ করে চলে যাব, পুরীতে থাকবো না। মহাপ্রভু পরিষ্কার কথা বলে, আমি এক্ষুনি আলাদাতে চলে যাচ্ছি, থাক তাদের নিয়ে তোরা পরে থাক। এই জন্য গুরুদেবের সঙ্গে জাগতিক কোনো সম্পর্ক না, পরমার্থিক সম্পর্ক। গুরুদেব আমার ছেলের বিয়ে হচ্ছে না, গুরুদেব আমার মেয়ের চাকরি হচ্ছে না, এইসবের জন্য গুরুদেব নয়। গুরুদেব পরমার্থিক। গুরুদেব আমার ভজন হচ্ছে না, কিভাবে ভজন করবো? হ্যাঁ, একবার গুরুদেব এসেছেন এক শিষ্য বাড়ি। তো শিষ্য বলছে, গুরুদেব আমার সারা রাত যায় ঘুম, মানে 1 ফোঁটা ঘুম হয় না, আমি পাগল হয়ে যাব।
গুরুদেব বলছেন এ কথা তো সত্যি রে বাবা, ঘুম না হলে তো পাগলই হবে। আর ঘুম তো মানুষের অর্ধেক আহার, শরীরের পুরা ঘুম একান্ত প্রয়োজন। বলে আমার কিছুতেই ঘুম আসে না, টেনশন কমা, টেনশন নাই তবুও কিছু ঘুম আসে না। গুরুদেব চিন্তা করে ভালো হয়েছে, ঘুম যখন আসে না এক কাজ করে মালা ঝুলা একটা বের করে দিয়েছে ঝুলা থেকে, এই নেই মালা জপ করিস, একটা না একটা কাজ তো হোক। তোর যখন এমনিও ঘুম আসে না সারা রাত্রির মধ্যে, তাহলে মালা জপ করে পরমার্থিক তো কাজ হবে, জাগতিক জগতে কিছু হোক আর না হোক পরমার্থিক কাজ হবে। গুরুদেব তো মালা দিয়ে দিয়েছেন, মালা কিরকম জপ করা, মালা কিরকম ধরা, মালা কিরকম ছাড়া, মালা কিরকম ঘুরানো, মালাকে কিভাবে প্রণাম করতে হয়, মালার কিভাবে স্তুতি করতে হয়, মালার কিভাবে বন্ধন করতে হয়, সব গুরুদেব দেখাই দিলেন। মালা জপ শিখিয়ে দিয়ে গুরুদেব বলছেন যা, ওই আনন্দ। 6 মাস পরে গুরুদেব আবার চিন্তা করলেন, দেখি তো আমার শিষ্যর এখন কতটা উন্নতি হইল, শিষ্যর কতটা উন্নতি হয়েছে দেখি গিয়ে, দেখি এখন কয় লক্ষ হরিনাম জপ করে। ঘুম যখন আসে না তো মালা জপ করবে। আর ঠিক ভাবে যদি কেউ এক মনে এক চিত্তে এক আসনে বসে মালা জপ করে, তো 4 থেকে 5 ঘন্টার মধ্যে তার 1 লক্ষ মালা জপ হয়ে যায়। দেখি এখন শিষ্য কয় লক্ষ হরিনাম করে। এসে দেখেন তো শিষ্য নাক দেখে ঘুমাচ্ছে। হ্যাঁ কিরে তুই ঘুমাচ্ছিস কেন? গুরুদেব আপনি যে ঔষধ আমারে দিয়ে গিয়েছেন এরপর থেকে আমার ঘুম এসে গেছে। কেমন করে? বলে প্রথম দিন তো মালা জপ আপনি শিখিয়ে দিয়ে গেলেন, দ্বিতীয় দিন আমি 16 মালা জপ করতে না করতে ঘুম এসে গেছে। বাহ। তৃতীয় দিন 8 মালা জপ করতে না করতে ঘুম এসে গেছে। তারপরে 4 মালা জপ করতে, শেষে এমন হয়েছে মালা দেখলেই ঘুম এসে যায়। গুরুদেব বলে হায় হায় রে, এই কি করলে? 4 মালার নিচে তো জপই করতে নাই, সর্বনিম্ন 4 মালা। 4 মালাকে 1 গ্রন্থি বলা হয়, 1 ফের, 4 ফেরে 1 গ্রন্থি। 1 গ্রন্থির নিচে জপের কোনো নিয়মই নাই। আর তুই জপ ধরলে আর এখন মালা দেখলে ঘুম এসে যায়, বলে এমন ঔষধ আপনি দিয়ে গেছেন গুরুদেব। এই হলো অবস্থা আমাদের। গুরুদেব তো আমাদের মঙ্গলের জন্য দেন, কিন্তু আমরা আমাদের মঙ্গল চিন্তা করি না, উল্টা। সবাই কৃষ্ণ ভজন করতে পারে, কৃষ্ণ ভজনে সবার অধিকার, কুলের গৌরব নাই। প্রেমানন্দ কহেন যে করে গৌরব সে নিতান্ত মূর্খ ভাই। আমাদের মধ্যে কিছু লোক আছে বলে আমি দেবনাথের বাচ্চা, আমি শিবপুত্র, আমি শিবের উপাসনা করবো, কৃষ্ণের উপাসনা করতে যাবো কেন? এর মতো মূর্খ আর জগতে নাই। আরে তোমার মহাদেব কৃষ্ণের উপাসনা করে, তুমি শিবপুত্র হইলে কি হলো, আর দেবনাথের বাচ্চা হইলে কি হলো? ভগবান শ্রীকৃষ্ণকে সবাই ভজন করতে পারে, কারণ সে কালী ভক্ত হোক, শিব ভক্ত হোক, গণেশ ভক্ত হোক, দুর্গা ভক্ত হোক, আর যে কোন দেব দেবীর ভক্ত হোক না, কৃষ্ণ ভজনে কোনো বাধা নাই। দেবদেবীরা বলতে সন্তুষ্ট হন কৃষ্ণ ভজন করলে, কৃষ্ণের প্রসাদ দিলে পরে। আপনি সোজাসুজি বেলপাতা দিয়ে ফুল দিয়ে দেবীকে ভোগ লাগাচ্ছেন, দেবী ততটা সন্তুষ্ট নয়। আপনি ভগবানকে তুলসী পাতাতে নিবেদন করে সেই প্রসাদ যখন দেবীকে দিবেন, তখন দেবী সন্তুষ্ট, প্রসন্ন হয়ে যান। দেবীর কৃপায়, দেবদেবীর কৃপায় অনেকে কৃষ্ণ ভজন করেছে। বৃন্দাবনে পাগলা বাবা মন্দির দেখেছেন, 7 তলা বিল্ডিং মন্দির। ইনি তো সর্বপ্রথম দুর্গা পূজা করতেন। আসাম প্রদেশ গৌহাটিতে ওনার বাড়ি ছিল। মা দুর্গাই বলে দিয়েছেন, যা বৃন্দাবনে যা, কৃষ্ণ ভজন কর, আর আমার ভজন করতে হবে না। বাংলাদেশ সিলেটের তপন মিশ্র দেবী উপাসক ছিলেন। দেবী বলে দিয়েছে, এই কলিযুগ পাবন অবতার মহাপ্রভু আসছেন, যা তিনার কাছে সাধ্য সাধন শিখে হরিভজন কর, হরিভজন কর, আমার ভজন করে লাভ নেই বলে দিলেন। মহাপ্রভুর সঙ্গে তর্কযুদ্ধ করতে আসলো না কেশব কাশ্মীরি, সরস্বতী মায়ের পূজা করত, সরস্বতী তার কণ্ঠে, সরস্বতী বলে দিলেন
যে তুমি যার সঙ্গে তর্ক করে পরাজিত হয়েছ তিনি সাক্ষাৎ ভগবান, যা তার চরণে, তার পূজা কর। লেখাপড়া শিখে কেন মানুষ? কৃষ্ণ ভজিবারে। চাকরিটা তো এটা হলো গৌণ, মুখ্য হলো হরিভজন। পরে কেন লোক কৃষ্ণ ভজিবারে, তাহাই যদি না হইল তাহলে বিদ্যায় কি করে? হরিকে ভজন করতে গেলে হরির ভজন আছে 64 প্রকার, 64 ভাবেই হরিকে ভজন করা যায়। তার মধ্যে 10টি হলো গ্রহণীয়, 10টি হলো বর্জনীয়, আর 44টা হলো করণীয়। 64টা ভজন অঙ্গের মধ্যে নববিধা ভক্তির কথা বর্ণন করে দিয়েছেন প্রহ্লাদ মহাশয় সত্যজিৎ। কিন্তু প্রহ্লাদ মহাশয় নিজেও করতে পারেন না এই নববিধা ভক্তি, করেছিলেন অম্বরীশ মহারাজ। যার কারণে অম্বরীশ মহারাজে এখানে দেখেন সুদর্শন চক্র দিয়ে দিলেন ভগবান। বললেন নববিধা ভক্তির মধ্যেও মহাপ্রভু আবার একটু কমাইয়ে দিলেন। মহাপ্রভু বলছেন কলিযুগের মানুষ তারা অল্প আয়ু, নববিধা ভক্তি তোরা করতে পারবি না, তোরা 5টা কর। সাধু সঙ্গ, নাম সংকীর্তন, ভাগবত শ্রবণ, মথুরায় বাস, শ্রদ্ধায় বিগ্রহ সেবা। এই দ্বাদশ স্কন্ধেই আসবে এই বিগ্রহ সেবা নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখে বলে গেছেন বিগ্রহ সেবার কথা। বিগ্রহ সেবা, মূর্তি পূজা বিধিবিধানের কথা দেওয়া আছে, বলা আছে। যদি অন্যগুলা না পারো তাহলে হরিনাম ধরো, কোনো কিছু যদি না পারো তাহলে হরিনাম। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন। নির অপরাধে নাম নিলে পাবে প্রেমধন। এর মধ্যে আবার একটা পেশ আছে, শুধু হরিনাম করলেই তুমি ধন পাবা না, অপরাধ শূন্য নিতে হবে। 10 প্রকার নাম অপরাধ মুক্ত হয়ে তোমাকে হরিনাম করতে হবে। কিন্তু বর্তমান জগতের 80 বছর 90 বছর হয়ে গেছে, এখনো দীক্ষা গ্রহণ করে নাই এমন লোক আছে। এখনো মাছ মাংস খাবার লিপ্সা ছাড়তে পারে নাই। এখনো বেঁচে থাকার কি শখ, কি আশা, নাতিবুর হাতে খাবো তারপরে মরবো, এমন আছে অনেক। বলেছে অঙ্গ গলিতম কলিতম মুন্ড দশনম বিহিতম জাতব্য তুণ্ড বৃদ্ধা যান্তি গৃহীতা দণ্ড তথাপি না মুঞ্চতি আশার পিণ্ড। আশার পিণ্ডটা পূর্ণ হয় না। লাঠি বোর্ড দিয়ে হাঁটে, লাঠি ছাড়া হাঁটতে পারে না। কথা বলার সময় মাথা ঠকঠক করে নড়ে। আমার মতো টাক পড়ে গেছে মাথায়, চামড়া সব কুচকুচ হয়ে গেছে, চোখেও ভালো দেখে না, দাঁত সব পড়ে গেছে, তারপরেও খাওয়া দাওয়ার লোভ ছাড়তে পারে না। খাওয়া দাওয়ার লোভ ছাড়ে না। আরে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ গোবিন্দ ভজ পুরমতি। আর কদিন বাঁচবে? যদি ভগবানের প্রসাদ খেয়ে 5 দিন বেঁচে থাকিস তাও লাভ আছে। ভাগবতের প্রথম দিনের পাঠই আছে ধৃতরাষ্ট্র সারা জীবন পাপ করে গেছে। তিনি দুর্যোধনকে প্রশ্রয় দিয়েছেন, পাপের প্রশ্রয় দিয়েছেন। তিনি সব ঘটনা জানতেন। ভীমকে কোন দিন বিষ খাওয়ানো হবে, লাক্কা গৃহে কোন দিন আগুন লাগানো হবে, পাশা খেলার গুটির যে চক্রান্ত চাই সবই তিনি জানতেন, সব। কিন্তু বাধা দিলেন। অন্যায়কে যে প্রশ্রয় দেয়, পাপকে যে প্রশ্রয় দেয়, সব তো পাবি, সারা জীবন পাপ করবে। কুরুক্ষেত্রে যুদ্ধের পরে যুধিষ্ঠির মহারাজ রাজা হওয়ার পরে বিদুর মহাশয় তীর্থ ভ্রমণ করতে করতে শেষে আসলেন। এসে বললেন, দাদা তোমার বেঁচে থাকার এত শখ, তুমি তো কুকুরের মতো বেঁচে আছো। আজ ভীম রান্না করে দিচ্ছে, দ্রৌপদী পরিবেশন করতেছে, আর তুমি খাচ্ছ। সেই দ্রৌপদীকে যেদিন বস্ত্রহরণ ছিল তখন তুমি দেখি একটা কথা বললে না। আজকে তার হাতে রান্না খাচ্ছে, লজ্জা করে না তোমার?
এমন এমন কটু কথা শুনিয়েছিলেন। তখন বলছে, ভাই কি করবো, আমি অন্ধ মানুষ। আরে অন্ধ মানুষ হলে কি হলো, তোমার মৃত্যুর পূর্বে যদি তুমি এই পাপের প্রায়শ্চিত্ত না করে যাও, মৃত্যুর পরে তোমাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। বলছে, তাহলে ব্যবস্থা কর প্রায়শ্চিত্তের। বলে, এখানে থেকে হবে না প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত করতে হলে আমার সঙ্গে চলো, রাতের অন্ধকারে বেরিয়ে চলো। রাতের অন্ধকারে গান্ধারী আর ধৃতরাষ্ট্রকে নিয়ে বিদুর পালিয়েছে। কোথায়? একেবারে পূর্ব বাহিনী সরস্বতী নদী সপ্তধারায় যেখানে বিভক্ত, সেখানে উপস্থিত। আজকে থেকে 5 দিন, প্রতিদিন 3 বার গঙ্গা স্নান, 3 সন্ধ্যা আন্নি, আর হোম যুদ্ধ আরম্ভ হয়েছে। 5 দিন করতে করতে মারা গেলেন। 5 দিনে শেষ, মৃত্যুদানে চলে গেল, হয়ে গেল। সারা জীবন পাপ করলো, মাত্র 5 দিন ভজন করলে উদ্ধার হয়ে গেল। মাত্র 5 দিন, ভাগবতে লেখা আছে 5 দিনই উদ্ধার। এই জন্য আমরা তো জানি না আমরা কবে মারা যাব, এই জন্য সবসময়ই পাপের প্রায়শ্চিত্ত করতে হইবে। স্তন্যাং কলু নর, এই কলিযুগের পুরুষগণ স্ত্রীলোকের অধীন হইয়া থাকে, তথাপি তারা সাধুগুরু বৈষ্ণবের অধীন হইতে চায় না। গুরুদেব যদি একটু কটু কথা বলে, গালি দেয়, বলে এই গুরু ছেড়ে দিব, এই গুরু দুর্বাসা, এত রাগ, এত ক্রোধ। অনেকে বলে দে, সাধুদের এত রাগ কেন, সাধুদের এত ক্রোধ কেন বলে। এই গুরু রাগ করেন, ক্রোধ করেন, গালি দেন, মারেন, এইগুলো ত্যাগ করে দেব। আর বউ যদি 14টা লাথি মারে, তা বউ ত্যাগ করবে না। আর বউ এরা পায়ে ধরে গিয়ে, হ্যাঁ দেবী তুমি বাপের বাড়ি যাই যাও, শ্বশুর বাড়ি যাই যাও। আর গুরুদেব যদি একটু বলে, সঙ্গে সঙ্গে। তাই বললেন, নিমি মহারাজ, তোমার প্রথম প্রশ্নের উত্তর তুমি পেয়েছ, একমাত্র হরিভজন। সদ্গুরু চরণাশ্রয় করে হরিভজন করলেই জীবের মুক্তির উপায় এছাড়া কোনো উপায় নেই। সাধুগুরু বৈষ্ণব। নিমি মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, তাহলে সদ্গুরু কাকে বলে, সদ্গুরু লক্ষণ কি? সামনে আসতেছে গুরু পূর্ণিমা। গুরুতত্ত্ব না জানলে বুঝবেন না। গুরুতত্ত্ব অতি ঘুরো। আমরা তো গুরুদেবকে সাধারণ মানুষ মনে করি, আমারও 2টা হাত, গুরুদেবেরও 2টা হাত, আমি যা করি গুরুদেব তাই করেন। এই জন্য আমরা গুরুদেবকে মনুষ্য বুদ্ধিতে দেখি। এটা একটা অপরাধ, আমাদের বিরাট অপরাধ। আমার মতো আকৃতি প্রকৃতি সবকিছু হলেও তিনি আমার থেকে কোটি গুণ ঊর্ধ্বে। নিমি মহারাজ দ্বিতীয় প্রশ্ন করলেন, সাধুগুরু বৈষ্ণবের লক্ষণ কি, চিনার উপায় কি সদ্গুরু দেন? দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে এবার হবি বললেন, সর্বে ভূতেষু ইয়া পশ্চাৎ ভগবতম আত্মনাম ভূতানি ভগবতাত্মনস্যৈ ভাগবতম উত্তমম। ভক্ত 3 প্রকার হয়। গুরুদেব ভগবানের ভক্ত। গুরুদেব কখনো নিজে বলেন না আমি ঈশ্বর, না, তিনি কি বলেন, আমি ভগবানের দাস। আমরা গুরুদেবকে ভগবানের মতো মর্যাদা দেই, সম্মান দেই, আদর দেই, ভগবানের মতো তার পূজা করি, কিন্তু গুরুদেবের মধ্যে দাস্য ভাব, আমি ভগবানের দাস। তোরা আমাকে ভগবানের প্রসাদী দ্রব্য দিয়ে পূজা দিবি, ভগবানের প্রসাদী চন্দন আমার কপালে দিবি, ভগবানের প্রসাদী মালা আমার গলায় দিবি, কিন্তু যাতে কোমরের নিচে না যায়। ভগবানের প্রসাদী ফুল তুলসী আমার হাতে অথবা বক্ষে অথবা মস্তকে। এই হলো গুরু পূজার নিয়ম। গুরু পূজাতে গুরুদেবের চরণে ফুল পর্যন্ত দেওয়া নিষিদ্ধ আছে। সব গুরুদেব যারা, তারা চরণে ফুল পর্যন্ত নেয় না। গুরুদেবের পা ধোয়াবেন, তুলসী পাতার জল দেওয়া যাবে না, কোন গঙ্গা জল দেওয়া যাবে না, কোন তীর্থের জল দেওয়া যাবে না, প্লেন জল দিয়ে গুরুদেবের চরণ ধোয়াইতে হয়। এই জন্য পঞ্চপাত্র
দুটা রাখতে হয়। একটার মধ্যে প্লেন জল থাকবে, আর একটার মধ্যে তুলসী পাতা থাকবে, গঙ্গার জল থাকবে, অগুরু থাকবে, কর্পূর থাকবে, সবই থাকবে। ওইটা দিয়ে ভগবান গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত শ্রীকৃষ্ণ চার প্রভুকে ধোয়াবেন, আর এইটা দিয়ে সর্বস্বামী আর গুরুবর্গকে ধোয়াবেন। দুটা রাখতে হয়। সাধু, সাধুতর, সাধুতম। সাধুদের মধ্যে তিনটা ভাগ আছে, সবাই সাধু। বৈষ্ণব, বৈষ্ণবতর, বৈষ্ণবতম। এই তিনটা ভাগের কারণ কি জানেন? শ্রদ্ধার উপরে নির্ভর করে। যে যেরকম শ্রদ্ধাশীল তিনি সেই রকমই হয়ে থাকে। অর্চায়েতে এবং হরের পূজা তো শ্রদ্ধায়া যেতে নবদ ভক্তেষু চান্যেষু চ ভক্তং প্রকৃতং স্মৃতঃ। বলে আমার যে প্রকৃত ভক্ত সে আমার পূজা না করে কিছু খায় না, সে যা কিছু খাবে আমাকে অর্পণ করে, আমাকে দিয়ে তারপরে সে খায়, ভগবান বলছে, তবে সে আমার ভক্ত। আর যে আমাকে না দিয়ে খায় তারা চোর, তারা চুরি করে খাচ্ছে। এই উত্তম ভক্ত তারা সর্বদাই ভগবানের প্রসাদ ছাড়া অন্য কিছু গ্রহণ করেন। ভগবানের প্রিয় ভক্ত যে তাকে মায়াও কিছু করতে পারে না, মায়া তার কাছে পরাজিত হয়ে যায়। নামাচার্য হরিদাস ঠাকুরের কাছে মায়া আসছিলেন না, মায়া দেবী, কিন্তু পারলেন না। মায়া দেবী পর্যন্ত পরাজিত হয়ে গেলেন। তা সেই রকম যারা মায়াকে জয় করতে পেরেছে, ওই রকম সাধুর সঙ্গ আমাদের করতে হবে। যে সাধু, যে গুরুদেব নিজে বন্ধনের মধ্যে পড়ে আছে, সে তোমার বন্ধন খুলে দিবে কেমন করে? তুমি যে সংসার বন্ধনে পড়ে আছো, ছেলে মেয়ে, স্ত্রী, পুত্র, নাতি নাতি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি নিয়ে, এই মায়ার সংসার থেকে উত্তীর্ণ করতে পারবে একমাত্র গুরুদেব। সাধুরা পারবে, কারণ তারা মুক্ত জীব, তারা বদ্ধ জীব নয়। তাই সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। অতএব আমাদের প্রত্যেকের কর্তব্য সৎ সাধুদের সঙ্গ করা, সৎগুরুর সঙ্গ করা, এটাই হলো কর্তব্য। নিমি মহারাজ তৃতীয় প্রশ্ন করলেন, সমস্ত ব্রহ্মাণ্ডের জীব সব মায়ার অধীন হয়ে আছে, আর সাধুরা মায়া থেকে মুক্ত হয়ে গেলেন, এটা কেমন করে হলো? আর তারাও তো মানুষ, তবে তারা মায়ার থেকে কেমন করে মুক্ত হয়ে গেল? এই তৃতীয় প্রশ্নের উত্তর দিতে গিয়ে অন্তরিক্ষ বললেন, দেখো বাবা, মায়ার দুটা রূপ আছে, এক হলো যুগমায়া আর এক হলো মহামায়া। একই ব্যক্তি কিন্তু রূপ দুইটা, যেমন এক হলো যমরাজ আর এক হলো ধর্মরাজ। নাম দুইটা, তো রূপ দুইটা, কিন্তু ব্যক্তি একটা। কিরকম হয়? একই ব্যক্তি দুটা রূপ হয়, তো দুটা কেন, তিনটা, চারটা, পাঁচটা রূপ হতে পারে। আপনি একজন পুরুষ, আপনি কারুর স্বামী, তো স্বামী স্ত্রীর ওখানে রূপটা অন্যরকম, কারুর পিতা, ওখানে আবার রূপটা অন্যরকম। রূপের পরিবর্তন হয়ে যায় সম্পর্কের উপরে। একই ব্যক্তির সঙ্গে তো 4 রকম 5 রকমের প্রেম আছে। কেউ বাৎসল্য ভাবে প্রেম করতেছে, কেউ মধুর ভাবে করতেছে, কেউ সৈক্য ভাবে করতেছে, কেউ দাস্য ভাবে করতেছে। যার যেমন প্রেম তার কাছে সে তেমন, তার কাছে সে তেমন। তাই পাপীদের জন্য তিনি যমরাজ, পুণ্য আত্মার জন্য তিনি ধর্মরাজ। ব্যক্তি একই। ইনি যারা পুণ্য করে এদেরকে ধরে নিয়ে যায়, যারা পাপ করে এদেরকেও ধরে নিয়ে যায় যমরাজ। কিন্তু ধরার কায়দা দুইটাও আলাদা। বিড়াল যেমন তার নিজের বাচ্চাকে ধরে একরকম কায়দায়,
আর ইঁদুরের বাচ্চাকে ধরে আরেক রকম কায়দায়, এটাও কি ইঁদুরের বাচ্চা? তো ইঁদুরের বাচ্চাকে ধরার কায়দাটা আলাদা, বিড়ালের বাচ্চা নিজের বাচ্চাকে ধরার কায়দা আলাদা, ঠিক তেমনি। অতএব মায়ার হলো দুটা রূপ, এক হলো যোগমায়া আর এক হলো মহামায়া। যোগমায়ার কাজ হলো ভগবানের চরণে জীবকে লাগিয়ে দেওয়া, আর মহামায়ার কাজ হলো জীবকে ভগবান থেকে ভুলিয়ে এনে সংসারের মধ্যে ডুবিয়ে রাখা। ধনম দেহি, জনম দেহি, যশম দেহি, বিদ্যম দেহি, সব কিছু দিয়ে একেবারে তোমাকে ডুবিয়ে রাখবে। আর তুমি বারবার দুর্গা পূজা করবে, কালী পূজা করবে, হ্যাঁ দেবী কর্মকাণ্ড নিয়ে তুমি পরে থাকবে, কারণ দেবীকে তো যা চাওয়া যায় তাই পাওয়া যায়। আর ভগবানের কাছে চাইলে তো দিবা না, বলে মূর্খ, আমি তোর বিষয় দিব কেন? ভগবান বলছে বিষয় চাইলেও আমি তোকে বিষয় দিব না, তুই মূর্খ, তুই কি জানিস না বিষয়ে? সচরণামৃত দিয়া বিষয় ভুলাই, আর দরকার নেই বিষয়ের, এবার আমি নিয়ে যাব আমার কাছে। একটা জীব ভগবানকে পাওয়ার জন্য যতটা তপস্যা করে তার থেকে বেশি তপস্যা করতেছেন ভগবান জীবকে ভক্ত রূপে পাওয়ার জন্য। পৃথিবীতে কোটি কোটি লোক আছে, কজন লোক ভক্ত হয়? একটা গ্রামের মধ্যে দেখেন তো কজন সদাচারী প্রসাদ বুঝি পাওয়া যায়? এমনই অবস্থা। ভগবানও ভজন করে যে এই জীব যাতে আমার ভক্ত হয়ে আসে আমার কাছে, কারণ আমরা তো অমৃতেশ্ব পুত্র, আমরা তো ভগবানেরই ছেলে। ভগবান থেকে আমরা আলাদা হয়ে আসলাম, ভালো ভালো খাবো, ভালো ভালো করবো, ইন্দ্রিয় সুখ ভোগ করবো, এর জন্য। আর সুখ ভোগ করতে এসে তো মায়াতে পড়ে গেলাম। তাই সাধুরা মায়াকে জয় করতে পেরেছে। যেমন আমাদের সরগোস্বামী, সরগোস্বামী মায়াকে জয় করতে পেরেছেন। অপ্সরার মতো সুন্দর স্ত্রীকে ফেলে চলে গেলেন রঘুনাথ দাস গোস্বামী পাদ, যার বাবার 20 লক্ষ টাকা আয় ছিল প্রতি বছর। সে আজ থেকে 500 বছর আগে 1 টাকা হলে 8 মণ চাউল কিনা যেত। সেই বৈভব ফেলে চলে গেলেন। তো যারা মায়াকে জয় করতে পারছেন, আমরা যদি তাদের মত, তাদের পথ অবলম্বন করে, তাদের অনুসরণ করি, তো আমরা মায়াকে জয় করতে পারবো তাদের কৃপায়। এই জন্য বলছে মায়াকে জয় করতে গেলে ভগবানের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। মায়া তো ভগবানের দাসী। মনে করেন আপনি এই মন্দিরের মালিক, এখন আপনি একটা কাজের মেয়ে রেখেছেন, মন্দির ঝাড়ু দেওয়া, পোছা দেওয়া, গর্তন মোছা টোচা, বাসনপত্র মাজা, ফুল কুচি তোলা, কাজের মেয়ে একটা রেখেছে, তার বেতন মাসে 3000 টাকা দিচ্ছে। এখন আপনি হয়তো কোথাও কোনো শিষ্য বাড়ি চলে গেছেন, তার মধ্যে একজন লোক এসে উপস্থিত, হয়েছেন। তো কাজের মেয়েটা আগে জিজ্ঞেস করবে আপনি কে? সে যদি এখন ওই মালিকের কথা বলে, আমি তো মালিকের অমুক, ওই সরবরাহ, আসুন 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 বসুন, কত আদর করে আপনাকে নিয়ে যাবে। আর যদি দেখে মালিকের সঙ্গে সম্পর্ক নাই, যান যান, উনি 1 সপ্তাহ পরে আসবেন, তারপরে আসেন। ঠিক তেমনি ভাবে আমরা যদি ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, মায়া আমাদের কি করবে? মায়া তো দিনা দাসী, ও আগেই পুটলা গুটাইয়া হাঁটবে, ওরে বাবার এই অমুকের সঙ্গে এই সম্পর্ক। তাই গুরুদেব আমাদেরকে ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে দেন। কিভাবে আপনি ভগবানের সেবা করবেন। আর এর জন্যই দেখেন এই একাদশ ভাবযুক্ত দেহ প্রদান করেন গুরুদেব, যে দেহটাকে আমরা মঞ্জুরি স্বরূপ বলি, সিদ্ধ দেহ বলি। সুতরাং যারা কৃষ্ণ ভুলিয়া আছে তারাই মায়ার কবলে পতিত, আর যারা কৃষ্ণ ভজন করে মায়া তাদেরকে কিছুই করতে পারে না। অতএব মায়াকে জয় করতে গেলে কৃষ্ণ ভজন করো, কৃষ্ণের সঙ্গে সম্পর্ক স্থাপন করো, আর কৃষ্ণের প্রিয় ভক্তদের সঙ্গ করো। নিমি মহারাজ চতুর্থ প্রশ্ন করলেন, যারা নিজের মনকে বশ করতে পারে নাই তারা কৃষ্ণ ভজন করবে কেমন করে? হ্যাঁ, সত্যি কথা বলেছে। রাজার এই চতুর্থ প্রশ্নের উত্তর দিলেন এসে প্রবুদ্ধ বললেন,
তিনি বলেন, বাবা, আমাদের সঙ্গটাই হলো বদ্ধের কারণ, আর সঙ্গটাই হলো মুক্তির কারণ। তোমার মন যদি বিষয়ের সঙ্গে করো তাহলে মন বিষয়ী হবে, তোমার মন যদি সাধু সঙ্গ করো মন সাধু হবে। সঙ্গটাই হলো আসল। অতএব মনকে বশে আনতে গেলে অভ্যাস আর বৈরাগ্য দুটার দরকার। একদিনে দুদিনে হবে না, অভ্যাস করতে হবে বহুদিন। অভ্যাস করতে 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 বৈরাগ্যের দ্বারা এই চঞ্চল মনকে একমাত্র বশ করা যায়। আমি চাই আমার মনকে বুঝাইতে, মন চায় রঙিন ঘোরা দৌড়াইতে, ঠিক না? বলে না, মেরা মন বড়া চঞ্চল হে कैसे तेरी भजन करूं, मेरा मन बड़ा चंचल है। अरे चंचल मन के अभ्यास एवं वैराग्যের দ্বারা তুমি তোমার নিজের বশে আনতে পারো। ভগবান অর্জুনকে শিক্ষা দিয়েছেন, মত মনাভব মত ভক্ত মত জামিবাং নমস্কুরু। তোমার চঞ্চল মনকে ধরে আমার চরণে অর্পণ করে দাও। মন চলে যায়, আবার ধরে নিয়ে আসো। মনে করো গুরুদেব আপনাকে দীক্ষা দিয়েছে, দীক্ষা দিয়ে বলেন, এই মন্ত্র 10 বার জপ করবি, এই মন্ত্র 27 বার জপ করবি, এই মন্ত্র 108 বার জপ করবি। ডেইলি সকালে বসেন, জপ করতে বসছেন, জপ চলতেছে, আবার মন বিষয়রূপী কাননে চলে গেছে, বিষয়রূপী কাননে চলে গেছে। আবার ধরে নিয়ে আসো, এনে বসা, আবার জপ করতে, আবার চলে যাচ্ছে, আবার ধরে নিয়ে আসো। এইরকম ভাবে করতে 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 শেষে আর যাবে না, এই বসে গেল। অভ্যাস বৈরাগ্য দ্বারাই মনকে বশ করা যায়। তাই একমাত্র সঙ্গের দ্বারাই আমরা এই মনকে বশ করতে পারি, সাধু সঙ্গের দ্বারা। সাধু সঙ্গের দ্বারা হরিভজন করে কারা জানো? মৃত্যুর পরে পরলোকের ভয় যাদের মনে উৎপন্ন আছে তারা হরিভজন করে। আর যারা মনে করে মৃত্যুর পরে কিচ্ছু নেই, যা কিছু এখানে, এদের দ্বারা হরিভজন হয় না, ভগবত ভজন হয় না। অতএব সদ্গুরুর চরণাশ্রয় কর। তস্মাৎ গুরু প্রপদ্যন্তম জিজ্ঞাসু শয়ন উত্তমম শব্দে পরম চ নিশ্চয়াতাং ব্রহ্মং পূর্ণনম আশ্রয়। সদ্গুরুর উপদেশে খণ্ডিবে জীবের কুস্বভাব। তোমার যে কুস্বভাব, এই কুস্বভাব দূর হবে একমাত্র গুরু কৃপায়, গুরু উপদেশের দ্বারা। দানেতে দুর্গতি খণ্ডে, নামে খণ্ডে পাপ, আর সদ্গুরুর উপদেশে খণ্ডে জীবের কুস্বভাব। অতএব কোন গুরুদেব তোমাকে বলবে না যে একাদশী দিন ভাত খাইও না, যে সদ্গুরুদেব হয়। আছে কিছু কিছু সম্প্রদায় আছে, এদের একাদশীও নাই, একাদশী দিনে তারা ভাত খায়। তো আমাদের চৈতন্য চরিতামৃতে চৈতন্য ভাগবতের বলছেন, বলে এরা গুরু নয়, এরা বৃদ্ধ গরু। যারা একাদশী দিনে অন্ন খাওয়ার উপদেশ দেয়, যারা দেবদেবীর পূজা করতে উপদেশ দেয়, যারা নিজেকে ভগবান বলে, আমি ভগবান সর্বদেবময় গুরু, আর কারো পূজা করতে হবে না, আমার পূজা করলেই হবে, বলছেন এরা বাস্তবে সদ্গুরুদেব নয়, এরা বৃদ্ধ গরু। জরদ গব, জরদ গব মানে বৃদ্ধ গরু বলা হয়েছে। শ্রীগাল কুকুর সম শিষ্যগণ লইয়া, বলছেন আর শিষ্যরা হলো শ্রীগাল আর কুকুর, শ্রীগাল আর কুকুর, আর তিনি হলেন গরু। আর চলছে সবার হই হই রই রই, খাওয়া দাওয়া। এমন এমন কিছু সম্প্রদায় আছে এই জগতে, গুরুদেব বাড়ি আসার সঙ্গে সঙ্গে বড় বড় মাছ বাড়িতে এসে যায়, পুকুরে জাল ফেলা হয়, মাছ তোলা হয়, মাছ ধরা হয়, গুরুদেব আসছেন বাড়িতে গুরু সেবার জন্য। হরিভক্তি বিলাস নামক গ্রন্থেতে বলছেন এরা সদ্গুরু পদবাচ্য নয়, এদেরকে ত্যাগ করে দিলে বিন্দু মাত্র পাপ হয় না। তাই সদ্গুরুর আশ্রয় করতে হবে। এই শরীরটা কি শুদ্ধ করতে হবে, তো শুদ্ধ করতে হবে শুদ্ধ জিনিস চাই। আপনি যদি
আগুনের মধ্যে কটা পলিথিন দেন, তো আগুন দিয়ে পলিথিনের গন্ধ তো বেরোবে। আর যদি কর্পুল দেন, কর্পুলের গন্ধ বেরোবে। তো আমাদের পেটের ভিতরে তো অগ্নি আছে, জঠর অগ্নি। আমরা যদি মাছ দেই, মাংস দেই, পেঁয়াজ দেই, রসুন দেই, ডিম দেই, তাহলে তার গন্ধ তো বেরোবে শরীর থেকে। আর প্রসাদ দিলে প্রসাদের গন্ধ বেরোবে। তো দেহটা যে তুমি শুদ্ধ করবে, পবিত্র করবে, আগে তোমার আহার শুদ্ধ হওয়া চাই। আহার শুদ্ধ হলে শরীর শুদ্ধ হইবে, শরীর শুদ্ধ হইলে কর্ম শুদ্ধ হইবে, কর্ম শুদ্ধ হইলে বুদ্ধি শুদ্ধ হইবে, আর বুদ্ধি শুদ্ধ হইলে মন শুদ্ধ হইবে। একটার সঙ্গে একটা সম্পর্ক আছে। অতএব মনকে শুদ্ধ করতে গেলে, মনকে ধরে ভগবানের চরণে দিতে গেলে আগে তোমাকে আহার শুদ্ধ করা চাই, তোমার সঙ্গকে শুদ্ধ করা চাই। নিমি মহারাজ এবার প্রশ্ন, পঞ্চম প্রশ্ন করলেন, আমি শুনেছি সর্বজীবের মধ্যেই ভগবান আছেন, ঈশ্বর পরমাত্মা রূপে সব জীবের মধ্যেই বাস করতেছে। তো ভগবান যদি জীবের মধ্যে বাস করে থাকে, তাহলে জীবের মুক্তি হয় না কেন? তাহলে সে 84 লক্ষ জনে যাবে কেন? ভগবানই যে তার ভিতরে আসে থাকেন, তার আবার ভজন করার কি দরকার, সাধন করার কি দরকার? এবার বলেন তো, এই প্রশ্নের উত্তর এবার পিপিলায় দিতে আরম্ভ করলেন। বললেন, দেখো বাবা, এই যে পরমাত্মা রূপে ভগবান আমাদের দেহের মধ্যে আছেন, এই পরমাত্মাকে জানার তিনটা রাস্তা। এক হলো জ্ঞান যোগ, এক হলো জ্ঞান, এক হলো যোগ, আর এক হলো ভক্তি। এই তিনটি মার্গের দ্বারা লোক পরমাত্মাকে জানতে পারে। ব্রহ্ম পরমাত্মা ভগবান তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিন চিতানন্দ স্বরূপ। তাকে যে যেভাবে জানে সেভাবেই তো ভজন করে। আচ্ছা, তোমাকে একটা গল্প শোনাচ্ছি। এক গৃহস্থের একটা গাভী ছিল। হঠাৎ করে কি একটা রোগ হয়ে গেছে, গাভীর খাওয়া দাওয়া বন্ধ। গাভীটা প্রতিদিন 10 লিটার দুধ দিত। সেই দুধ বিক্রি করে গৃহস্থের পরিবার চলত। আচ্ছা, হঠাৎ করে যে গাভী খাওয়া দাওয়া বন্ধ করে, দুধ দেওয়া তেমনি বন্ধ, না খেলে দুধ দিবে কোথার থেকে? এখন অনেক ডাক্তার কবিরাজের দেখাচ্ছেন, ডাক্তার কবিরাজ রোগী ধরতে পারে না, তো ঔষধ দিবে কি? শেষ পর্যন্ত একদম বিরাট বড় বৈদ্যরাজের কাছে গিয়ে উপস্থিত। বৈদ্যরাজের কাছে উপস্থিত, বৈদ্যরাজ এসে গাভীর চোখ দেখছেন, নারী পরীক্ষা করছেন। এরকম ধরে আগের দিনে ডাক্তাররা তো হাত দিয়ে ধরে নারী পরীক্ষা করে বলতো, পরীক্ষা করছেন। পরীক্ষা করলে যে তোমার গাভী ভালো হয়ে যাবে, তবে ওকে প্রতিদিন কিছু করে গৈব্যঘৃত খাওয়াই। গৈব্যঘৃত মানে গরুর ঘি খাওয়াই। এবং মালিক বলছে, গাভীর মালিক, ডাক্তারবাবু মাথা ব্যথা খারাপ হয় নাই তো? বলে, কেন মাথা খারাপ হবে? মশাই, এর ভিতরে তো ঘি আছে। যদি গাভীর ভিতরে ঘি না থাকতো, তো দুধের মধ্যে ঘি পাই কেমন করে আমরা? গাভীর ভিতরেই তো ঘি আছে, তবেই তো আমরা দুধের মধ্যে ঘি পাই। তো ওকে আবার ঘি খাওয়াবো কেন? বলে, ওর ভিতরে যে ঘি আছে, ওর দ্বারা ওর রোগ তো ভালো হচ্ছে না, সারে না, রোগ সেরে যেত। ওর ভিতরে ঘি আছে, ওরা আমিও জানি, কিন্তু ওই ঘিয়ের দ্বারা তার রোগ তো সারছে না, সারবেও না। তাকে রোগ সরাতে গেলে আলাদাভাবে গৈব্যঘৃত খাওয়াতেই হবে। আলাদাভাবে গৈব্যঘৃত খাওয়াই তো রোগ ভালো হয়ে গেল। তার প্রমাণ কি বলতে নিমি মহারাজ? ভগবান পরমাত্মা রূপে আমাদের ভিতরে থাকলেও আমাদের ভবরোগ নিবারণ হবে না। অর্থাৎ বারবার জন্মগ্রহণ করা আর বারবার মরা, এটা কিন্তু ছাড়বে না, এই রূপ থাকবে। তবে যারা ওই আলাদাভাবে ঘি, আলাদাভাবে ভগবানকে সেবন করে, আস্বাদন করে, তাদের রূপ ভালো হয়ে যায়। এই জন্য ভগবানের সেবা করো, পূজা করো, আরতি করো, তার স্তুতি করো, বন্দনা করো, প্রণাম করো, তার জন্ম উৎসব আদি পালন করো। দেখবে তোমার জন্ম কর্ম নিবারণ হয়ে যাবে, তোমার ভবরোগ দূর হয়ে যাবে। এত সুন্দর দৃষ্টান্ত দিয়েছে।
নিমি মহারাজ ষষ্ঠ প্রশ্ন করলেন, আচ্ছা ভক্তি মার্গে যেভাবে ভগবানকে পাওয়া যায়, কর্ম মার্গে কি সেভাবে পাওয়া যায় না? সবাই যদি ভক্তি মার্গে চলে যায় তো কর্মমার্গ কি অবস্থা গতিটা হবে? কাজ না করলে সংসার চলে না। ছেলে মেয়ে স্ত্রী পুত্র লালন পালন করতে গেলে তো টাকার দরকার, কর্মের তো দরকার। কর্ম করব তবে তো টাকা আসবে, তবেই তো খাওয়া দাওয়া হবে, সবকিছু হবে। ভগবানের সেবা পূজা করতে তো টাকার দরকার। এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অবিহুত্র এখন দাঁড়াইলেন। তিনি বলছেন, বাবা ভগবান চায় না যে আমাকে ডেইলি রাজভোগ দাও, ভগবান চায় না যে তুমি প্রতিদিন আমাকে 56 ভোগ 36 ব্যঞ্জন রান্না করে দাও। ভগবান বলছেন তুমি যাহা খাইবে তাহা আমাকে দিয়ে খাও। তুমি যদি খিচুড়ি খাও ভগবানকে খিচুড়ি দিয়েই খাও, তুমি যদি অন্ন খাও আলু সিদ্ধ অন্ন খাও ভগবানকে আলু সিদ্ধ অন্নই দাও, তুমি যদি রুটি খাও তো ভগবানকে রুটিই দাও, শেষ। ভগবান তো বলে নাই যে তুই ঋণ করে ঘি খা, কখন বলছেন যে তুই ঋণ করে এনে আমাকে ঘি দে, আমাকে ঘি খাওয়াতে হবে না, বলেন না। বলেন কখনো কখনো বলেন। সনাতন গোস্বামী পাদের জীবনীতে আছে, সনাতন গোস্বামী পাদ যখন আনিয়া বনের শাক অলবনে করি পাক দিতেন, একদিন ভগবান বলছেন সনাতন লবণ ছাড়া খেতে পারি না, বড় কষ্ট হয়। সনাতন কি বলছিল, তোমার লবণের ব্যবস্থা তুমি করো, আমার সময় নাই লবণ খুঁজিয়ে আনা। বাস যমুনায় দাঁড়িয়ে গেল, লবণের জাহাজ আটকে গেল। 500 বছর আগের কথা তো, তখন যমুনা বৃন্দাবনে যমুনা দিয়ে জাহাজ চলতো, দিল্লি টু আগ্রা জলপথে জাহাজ, লবণের জাহাজ দাঁড়িয়ে গেল। ভগবানের আহার তো ভগবানই ব্যবস্থা করে নেবেন, তোমার আমার করতে হয় না, বলেছে। যাই হোক, নিমি মহারাজ বললেন কর্ম তো করতে হবে, কর্ম না করলে তো হবে না। হ্যাঁ কর্ম করতে হবে, কিন্তু কর্ম কাকে বলে সেটাই তো মানুষে জানে না। মানুষ তো অকর্ম বিকর্ম কুকর্ম করতে শুরু হয়ে গেছে। আর কর্ম হলো বেদে বর্ণন করে গিয়েছেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র গৃহস্থ ব্রহ্মচর্য বানপ্রস্থ সন্ন্যাস, প্রত্যেকের কর্মের কথা ভাগ করে দেওয়া আছে, বর্ণন করে দেওয়া আছে। সৎ পথে থেকে কর্ম করো, পয়সা উপার্জন করো, আবার সৎ পথে সেটা ব্যয় করো, তাহলে ওই কর্মের দ্বারা তুমি বদ্ধ হইবে না। কর্ম অকর্ম বিকর্ম ইতি বেদা বুদ্ধান্ত লৌকিক। কর্ম অকর্ম বিকর্ম, কোনটাই না করে করি আমি কুকর্ম, বুঝেছেন? তাহলে আমার গতি কি হবে? অতএব প্রকৃত কর্ম যদি করা যায় তাহলে সেটা হলো ভগবত কর্ম। ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্ম করো, তাহলে তোমার মঙ্গল, তোমার কল্যাণ। সেই কর্মের দ্বারা তুমি বন্ধনে লিপ্ত হইবে না। সেই কর্ম করতে গিয়ে কোনো পাপও যদি উৎপন্ন হয়, অজ্ঞানে যদি হয় তার পাপ উপস্থিত, কৃষ্ণ তাকে শুদ্ধ করায় না করায় পাশ্চিত। এত দয়াময়, এত করুণাময়। নিমি মহারাজ সপ্তম প্রশ্ন করলেন যে ভগবান একটা অনন্ত অনন্ত অবতার, অবতারের শেষ নেই, তাহলে আমরা কোন অবতারের পূজা করব? আমি কোন অবতারের পূজা করব? সেই প্রশ্নের উত্তর দিলেন দ্রৌপদী নবযুগের মধ্যে। ভগবানের অনন্ত অবতারের মধ্যে সব অবতারকে 6টা কোটার মধ্যে রাখা হয়েছে। পুরুষ অবতার এক, লীলা অবতার আর, গুণ অবতার এক, মন্বন্তর অবতার আর, যুগ অবতার এক, শক্তি আবেশ অবতার আর। তার মধ্যে কি এতেই চাংশু কলাপুংশু কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণ শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। কৃষ্ণ শুধু ঈশ্বর নয়, তিনি পরম ঈশ্বর। অতএব তুমি কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। নিমি মহারাজ অষ্টম প্রশ্ন করলেন
যারা লৌকিক এবং পরলৌকিক ভোগ বিলাস ত্যাগ করতে পারে না, তারা কেমন করে ঈশ্বর আরাধনা করবে, ভগবান আরাধনা করবে? সেই অষ্টম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নবযুগের মধ্যে চমস মুনি দাঁড়াইলেন। চমস মুনি বললেন যে দেখো, লৌকিক এবং পরলৌকিক ভোগ, বেদেও ভোগের কথা আলোচনা করে গিয়েছে, তবে বেদ যেভাবে বর্ণন করে গিয়েছেন আমরা তো সেভাবে করি না। বেদে বলছেন পুত্র সন্তান সন্তান বংশ রক্ষার জন্য তুমি বিবাহ করি, আর আমরা কি করি? ইন্দ্রিয় তর্পণের জন্য বিবাহ করি। বিয়ের পরও 2 বছর 4 বছর 5 বছর চলে যায়, সন্তান নেয় না, এটাই পাপ। ইন্দ্রিয় তর্পণের জন্য বিবাহ নয়, বংশ রক্ষার জন্য বিবাহ। ঠিক তেমনি বেদে যদিও বিবাহের কথা আলোচনা করা লেখা আছে, বেদে যদিও আমিষের কথা লেখা আছে, বেদে যদিও মদ্যপানের কথা লেখা আছে, কিন্তু সেটা অন্য অর্থে আলোচনা করা আছে। সাধারণ মানুষ সেটা বুঝতে পারে না। বেদ বিহিত সেই সকল কর্ম কখন কখন করতে হবে সেটা বুঝে না। এই একটা হলো প্রবৃত্তি মার্গ, একটি হলো নিবৃত্তি মার্গ। তাই বেদে যে মিথুন ধর্মের কথা লেখা আছে সেটা হলো সন্তান উৎপাদনের জন্য এবং বংশ রক্ষার জন্য, অন্যত্র নেই। হ্যাঁ, বেদে মাংসের কথা লেখা আছে, বেদে সুরার কথা লেখা আছে, কিন্তু মাংস একটা মাত্র যজ্ঞতেই ব্যবহার করা হয়, অন্য কোন ভাবেই আর ব্যবহার করা হয় না। যজ্ঞের কথা আলোচনা হয় এবং মদ বলে সূত্রমিনী নামক যজ্ঞতে সুরা ব্যবহারের কথা আছে, কিন্তু সেখানে কেউ পান করতে পারবে না। মদ্যপান সুরাপানের কোনো বিধানই নাই, তাহলে কেন ব্যবহার হচ্ছে? বলে না, ওটা ওই সূত্রমিনী যজ্ঞের জন্য বিধান, ওখানে দিতে হয়, তবে সেটা ধ্যান গ্রহণ করবে। যজ্ঞে পশু উৎসর্গ মাত্র বলা হয়েছে, নহিংসা। ওখানে যে সাধ্যে এই যজ্ঞে মাংসের স্পর্শ আছে, এটা হলো পশুকে স্পর্শ করা, নহিংসা। তো এইভাবে আলোচনা করা আছে, কিন্তু বেদের প্রকৃত অর্থ মানুষে বুঝতে পারে না। বেদের এক একটা শব্দের 6টি করে অর্থ আছে। মুখ্য, লাক্ষণিক, গৌণ, রূঢ়, যুগরূঢ়, উপচারিকা। মানুষ সুবিধাবাদী, যে যার যেমন সুবিধা পায় সেই সুবিধাভাবে ব্যবহার করতেছে, কিন্তু যিনি বেদ রচনা করে গিয়েছেন তিনি কিন্তু বলি অর্থে ব্যবহার করেন নাই, পশু হিংসা অর্থে লিখেছেন তিনি পশু অলবনম। অতএব নিবৃত্তি মার্গ হল শ্রেয়। কুলম পবিত্র জননী কৃতার্থ বসুন্ধরা ইয়া বসতি স্থনা নিত্যন্তি স্বর্গে পিতরম অপি তেষাং যশাং কুলে বৈষ্ণব নামধ্যেয়। বিবাহের মূল কারণ হলো তোমার বংশে বৈষ্ণব সন্তান জন্ম দেওয়া। কারণ যতক্ষণ পর্যন্ত তোমার বংশে বৈষ্ণব সন্তান জন্ম হবে না, আসবে না, ততক্ষণ পর্যন্ত তোমার পিতৃপুরুষগণ ওই ঘড়ির কাটার মতো 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে থাকবে সারা ব্রহ্মাণ্ডের মধ্যে, তাদের মুক্তি হবে না, উদ্ধার হবে না। যখন তোমার বংশে বৈষ্ণব সন্তান জন্মগ্রহণ করবে তখনই তারা এই 84 লক্ষ যোনির হাত থেকে রক্ষা পাইবে। এই জন্য বিধান দিয়ে গেলেন। রাজা নিমি এবার 9ম প্রশ্ন করলেন, আচ্ছা আমাদের সূর্যবংশ কলিযুগে শেষ পর্যন্ত যাবে, কলিযুগে শেষ পর্যন্ত চলবে, তো এখন তো ত্রেতাযুগ চলতেছে, নিমি মহারাজ বলছেন এখন তো ত্রেতাযুগ চলতেছে, এখন মাত্র একপাদ অধর্ম,
আর 3 পাদ ধর্ম আছে। কিন্তু কলিযুগ যখন আসবে তখন নাকি ধর্ম থাকবে 1 পাদ, অধর্ম 3 পাদ হয়ে যাবে। তো সেই সময়ে আমার সূর্যবংশের লোকেরা কিভাবে সাধন ভজন করে ভগবান পাদপদ্ম লাভ করতে পারবে, হরিধামে যেতে পারবে, এই বিষয়ে যদি কিছু আপনাদের অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে কৃপা করে বলুন। কস্মিনম কালেনম ভগবান কি বর্ণন কৃষ্যায়াম, ওই কলিযুগে ভগবানই বা কি রূপে অবতীর্ণ হইবেন আমি তা জানতে চাই। কৃত্যং কৃত্যং তে তাদাপরচম কলিযুগেষু কেশব নানা বর্ণ বিধানকারম নানাইবং বিধানে জাতয়ম। অতএব কৃপা করে আপনি বলুন কলিযুগে অবতারের কথা। এই প্রশ্নে 9ম প্রশ্নের উত্তর দেওয়ার জন্য করভাজন মহারাজ তখন দাঁড়ালেন। তিনি বললেন, হে মহারাজ নিমি, কলিযুগে ভগবান অবতীর্ণ হইবেন কৃষ্ণ বর্ণাতিশায় কৃষ্ণ সাঙ্গয়ুপাঙ্গয়স্য পার্ষদ যজ্ঞে সংকীর্তন প্রায় যজন্তি সুমেধোষা। কলিযুগে ভগবানের শ্রী বিগ্রহ হবে অকৃষ্ণ বর্ণ, অর্থাৎ কালো বর্ণ নয়, গৌর বর্ণ তনু শ্রী গৌর সুন্দর নামে অবতীর্ণ হইবে। নীল কান্ত মণিময় তাহার অঙ্গের দুটি যেন উজ্জ্বল কান্তি ধারণ প্রকৃতি দর্শন হইবে। তিনি হৃদয় আদি অঙ্গ কৌস্তবী আদি উপাঙ্গ সুদর্শন আদি চক্র এবং সুনন্দ আদি পার্শ্বদগণ সংযুক্ত হয়ে থাকবে। কলিযুগে ভগবান আসবেন অকৃষ্ণ বর্ণ, কালো বর্ণ নয়, গৌর বর্ণ নয়, সঙ্গ উপাঙ্গ। তিনার সঙ্গে আসবেন কে? নিত্যানন্দ প্রভু, অদ্বৈত প্রভু। উপাঙ্গ মানে অঙ্গের অঙ্গ, গদাধর শিবাসাদি ভক্তি। কলিযুগের একটাই মাত্র অস্ত্র থাকবে, তার নাম হলো হরিনাম। এই হরিনাম রূপী অস্ত্র দ্বারা তিনি জীবের সমস্ত পাপকে কেটে দিবেন। রামাদি অবতারে নানা অস্ত্র ধরে পাপীকে করেছে সংহার, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র ধরবে না। কলিযুগে হরিনাম সংকীর্তন দিয়ে উদ্ধার করে। এই কলিযুগে যারা সুবুদ্ধিমান মানুষ হইবেন তারাই হরিনাম সংকীর্তন করবে, তারাই নামযজ্ঞ করবে। তাই আগামী কাল সকাল থেকেই আমাদের এখানে অষ্টপ্রহর নামযজ্ঞ বসবে। কলিযুগের সর্বধর্ম হরি সংকীর্তন সর্বপ্রকাশিতে আসলেন চৈতন্য নারায়ণ। তবে প্রভু যুগধর্ম স্থাপন করিতে সাঙ্গ পাঙ্গে অবতীর্ণ হবেন পৃথিবীতে। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার সংকীর্তনে নির্মিত হইবে গৌরচন্দ্রের অবতার। কলিযুগের ধর্ম হইবে নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ হইবেন শ্রী সচির নন্দন। কলিযুগের সংকীর্তন ধর্ম পালিবারে অবতীর্ণ হইবেন প্রভু সর্বোপরি করে। যে রমণ সহ বল্লভী রময়তে বৃন্দাবন মহনিষি য কংস নির্জঘানম কৌরবং রণে পাণ্ডবানাম সখা। যে কৃষ্ণ বৃন্দাবনে রাসলীলা করেছেন, যে কৃষ্ণ কংস আদি অসুরের হাত থেকে ব্রজগোপীদেরকে ব্রজবাসীদেরকে রক্ষা করেছিলেন, যে কৃষ্ণ কৌরবের হাত হইতে পঞ্চপাণ্ডবকে রক্ষা করেছিলেন, সেই কৃষ্ণই কলিতে গৌরাঙ্গ মহাপ্রভুরূপে অবতীর্ণ হইবে। এত সুন্দর মহাপ্রভুর অবতারের কথা আলোচনা করে গিয়েছেন। কৃষ্ণ নাহি মানে যারে দৈত্য করে মানি, চৈতন্য না মানিলেও তারে দৈত্য করে মানি। যে দাপরে হবে কৃষ্ণ অবতার, তার পরের কলিযুগে গৌরচন্দ্রের বিহার। হেন কৃপাময় চৈতন্য না ভজে যেই জন, সর্ব উত্তম হইলেও সে অসুরেতে গণন।
তাই সংকীর্তন প্রবর্তক হেতু শ্রীকৃষ্ণ চৈতন্য সংকীর্তন যজ্ঞে তারে ভজবে সেই হবে ধন্য। কলিযুগের ধর্ম হইবে নাম সংকীর্তন, চারি যুগে চারি ধর্ম থাকে বাবা জীবেরই কারণ। তাই রাত্রি দিন নাম লইবে খাইতে শুইতে, তাহার মহিমা বেদে নাই পারবে দিতে। অতএব কলিযুগে নাম যজ্ঞ সার, অন্য কোন যজ্ঞ কলে নাহি হইবে পার। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম সংকীর্তনে মিলিবে কেবল। এই কলিযুগ সত্য তেতা দাপর তিন যুগ হইতে শ্রেষ্ঠ যুগ। এই জন্য সবাই কলিযুগকে প্রণাম করেন। প্রণমী হল কলিযুগ সর্বযুগ সার, হরিনাম মহামন্ত্র যাহাতে প্রপার। কলিগৌর পাপাচ্ছন্ন অন্ধকারময়, পূর্ণ শশধর বেল চৈতন্য উদয়। সচিগর্ভ সিন্ধু মাসে চন্দ্রের প্রকাশ, পাপ তাপ দূরে যাবে তিমির হইবে নাশ। অতএব কলিযুগের মানুষ একমাত্র গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন করবেন, পঞ্চতত্ত্বের উপাসনা করবেন আর হরিনাম কীর্তন। কেন ভগবান কৃষ্ণচন্দ্র গৌর হয়ে আসবেন? যে ব্রজ প্রেম, রাধা প্রেম, রাধা রাইস্য, রাগানুগা ভক্তি প্রচার করার জন্য তিনি আসবেন। তিন বাঞ্ছা পূর্ণ করার জন্য শ্রীকৃষ্ণচন্দ্র গৌর হয়ে আসবেন। এই কথা আগেই দেখেন নিমি মহারাজকে বলে দিয়েছে। তেতা যুগেই গৌরাঙ্গ মহাপ্রভু অবতারের কথা আলোচনা হয়ে গিয়েছে। নিমি মহারাজকে কর ভজন বলে দিয়েছে। মহাপ্রভু আসলেন, অবতীর্ণ হলেন, আর তিনি আমাদেরকে দিয়ে গেলেন রাধা রাইস্য। তিনি আমাদেরকে বললেন, হে জীব, তোমাদের আশ্রয় তত্ত্ব হলে রাধা রানী। আশ্রয় যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম যদি গৌর না আমি কি মনে ধরিতাম
एकादश स्कंदे पंचम अध्याये वर्णन करे दिएছেন 32 নম্বর শ্লোকে। তাই এই কলিযুগে যারা গৌর ভজন করছে, যারা পঞ্চতত্ত্বের উপাসনা করছে, যারা পঞ্চতত্ত্বের মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছে, যারা অষ্টপ্রহর নাম যজ্ঞ করে, তারাই হলো সুবুদ্ধিমান, তারাই হলো সুবুদ্ধিমান। এইভাবে নবযুগের সংবাদের কথা আমরা এখানেই বিশ্রাম দিলাম।